আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সামনের বারান্দা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেছিলাম, যে ঠান্ডা পড়েছে তার জন্য বারান্দার দরজাটা খুলিনি। অনেকক্ষণ পরে কিন্তু আমি বারান্দার দরজাটা খুলে বাহিরে এসে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। যে কদিন আছি এই বিল্ডিংয়ে আপনাদের সাথে শেয়ার করব বাহিরের ভিউগুলা। নতুন বাসায় তো আর কোনো বারান্দা নেই, আমি কিন্তু বাহিরের দৃশ্য বা বাহিরের ভিউগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যদি ছাদে যাই তাহলে কিন্তু শেয়ার করতে পারবো, আর এখন তো আমি এই অবস্থায় ছাদেও যেতে পারবো না, তার জন্য বললাম। আর দেখুন বন্ধুরা, বাহিরে কত কুয়াশা, কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। এত অল্প সময় কিন্তু ঠিকমতো ভালো বাসা পাওয়া যায় না। আর যদিও বাসা পাওয়া যায় খুঁজে, দেখা গেছে বারান্দাওয়ালা বাসা কিন্তু পাওয়া যায় না। আপনাদের ভাইয়া অনেক খুঁজেছিল যে বারান্দাওয়ালা বাসা নেবে, কিন্তু বারান্দাওয়ালা বাসা পায় না। যদি বারান্দাওয়ালা বাসা নিতে যায় তাহলে দেখা যাচ্ছে 2 রুম হয়ে যায়, আর বারান্দা ছাড়া যদি বাসা নিতে যায় তাহলে কিন্তু 3 রুমের বাসা পেয়ে যাই আমরা। আর যেহেতু আমাদের 3 রুম লাগবে, 3 রুমের বাসা লাগবে, তার জন্য বললাম কথাটা। আশা করি আমার আফুরা বুঝতে পারবে আমি কথাটা কি বলতে চেয়েছিলাম। তার জন্য কিন্তু এখন আর আমরা বারান্দাওয়ালা বাসাটা কিন্তু পাইনি। আর বারান্দাওয়ালা বাসা নিতে গেলে কিন্তু অনেক আগের থেকে খোঁজ খবর চালাতে হয়। এত অল্প সময় কিন্তু বাসা ভাড়া পাওয়া যায় না, যে হাতে 1 মাস সময় নিয়ে কিন্তু বাসা খোঁজা যায় না। যেহেতু আমরা ইমার্জেন্সিভাবে বাসাটা চেঞ্জ করে ফেলছি, তার জন্য কিন্তু বারান্দাওয়ালা বাসা কিন্তু আমরা পাই না। বারান্দা ছাড়াই কিন্তু রুম পেয়েছি, তার জন্য বললাম। অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছেন এখন বাসাটা কোথায় নিচ্ছি। আমরা তো আগে তো মেন রোডের সাথে ছিলাম, এখন আমরা মেন রোডের থেকে আরও একটু ভিতরে গিয়েছি। 10 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে সম্ভবত মেন রোড থেকে বাসায় যেতে। আমি কিন্তু এখনও নতুন বাসা দেখি না, আপনাদের ভাইয়াই কিন্তু বাসা ঠিক করেছে। যেদিন নতুন বাসাতে আমাদের মাল সামানা সব কিছু উঠানো হবে, ওই দিনই কিন্তু আমি নতুন বাসায় উঠবো, তার জন্য কিন্তু এখনও আমি বাসাটা দেখি না। আমরা এখন যেই বাসায় থাকি এই বাসাটা কিন্তু টাইলস করা বাসা না, এটা শুধু পাকঘর আর বাথরুম শুধু টাইলস করা বাসা। আর আমরা এখন নতুন যেই বাসায় যাব ওটা পুরাটাই কিন্তু টাইলস করা বাসা, আপনাদের ভাইয়া বলল। তবে আমি এখনও বাসা কিন্তু দেখিনি, আমি এখনও যাই না, তার জন্য বললাম। আর দেখুন সব কিছু কিন্তু অগোছালো আছে, যেহেতু সব কিছু আমরা বস্তায় ভরে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া একাই সব কিছু করে, তার জন্য কিন্তু যখনই আপনাদের ভাইয়া বাসায় ছুটিতে আসে তখনই কিন্তু আপনাদের ভাইয়া সব কিছু গুছিয়ে রাখে বস্তায় ভরে সব কিছু।